সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শাসক কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের আরো একবার স্বাগতম অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিয়ে আলোচনা করছিলাম বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের 9 নম্বর চ্যাপ্টার থেকে। তো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের আমরা থিওরিটিক্যাল কনসেপ্টগুলো অলরেডি নিয়ে নিয়েছি গত 2টি ক্লাসে। আজকে আমরা তৃতীয় ক্লাসে ইনডিফারেন্স পয়েন্ট এবং ইনডিফারেন্স পয়েন্ট কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ইনডিফারেন্স পয়েন্ট বা আইপি নিরপেক্ষ বিন্দু বলতে আমরা বলবো দ্য ইনডিফারেন্স পয়েন্ট ইজ রেফার্স টু দ্যাট ইবিআইটি earnings before interest and tax level at which EPS remains the same with respect of different alternatives of debt equity mix. At this level of equity, the rate of return of capital employed is equal to the cost of debt, and this is also known as break-even level of EBIT for alternative financial plans. অর্থাৎ আমরা বলতে পারি যে নিরপেক্ষ বিন্দু হলো সুদ এবং কর পূর্ববর্তী পরিচালন মুনাফা, যাকে আমরা ইবিআইটি হিসেবে চিনি। সেই পরিমাণ যেখানে দুটি ভিন্ন অর্থায়ন পদ্ধতি, সেটা ডেট ফাইন্যান্সিং এর মাধ্যমে হোক বা ইকুইটি ফাইন্যান্সিং এর মাধ্যমে হোক বা প্রেফার্ড স্টক ইস্যুর মাধ্যমে হোক না কেন, এই পদ্ধতির শেয়ার প্রতি আয় বা ইপিএস পরস্পর সমান হয়ে থাকে। এমন একটি পরিমাণকে ইবিআইটির পরিমাণকে আমরা ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু হিসেবে চিহ্নিত করব। ইনডিফারেন্স পয়েন্টকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভার্টিক্যাল অক্ষে ইপিএস এবং হরিজন্টাল অক্ষে ডেট ইকুইটি ইবিআইটিতে আছে। তো ডেট এবং ইকুইটির যে কম্বিনেশন, সেখানে দেখো যে একটি জায়গায় দুইটি বিন্দু সেট করেছে, ওই জায়গাটাই হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিন্দুটাই হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট, যেখানে ডেট এবং ইকুইটি পরস্পরকে সেট করেছে এবং এই পরিমাণ ইবিআইটি হচ্ছে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট। এখানে আমাদের ইপিএস সমান সমান হবে। ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু নির্ণয় বা ক্যালকুলেশন করব কিভাবে? আমরা সাধারণ শেয়ার এবং ঋণপত্রের মধ্যে যখন নিরপেক্ষ বিন্দু বা ইনডিফারেন্স পয়েন্ট আমরা বের করব, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1। অর্থাৎ প্রথম যে পদ্ধতিটা ইউজ করা হবে, সেটা ডেট ফাইন্যান্সিং হোক বা ইকুইটি ফাইন্যান্সিং হোক বা প্রেফার্ড শেয়ার ইস্যুর মাধ্যমে হোক না কেন, সেটা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 ইন্টু 1 মাইনাস টিআর মানে ট্যাক্স রেট ডিভাইডেড বাই N1 নাম্বার অফ ইকুইটি শেয়ার, যাকে আমরা বলবো একটু পরে আমরা দেখতে পাচ্ছি, ইকুয়াল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই N2। এখানে ইবিআইটি সমান হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইন্টারেস্ট অন সমান ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অফ মেথড 1, ইন্টারেস্ট 2 সমান ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অফ মেথড 2, আর টিআর সমান ট্যাক্স রেট পার টাকা। N1 সমান নাম্বার অফ অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার বা কমন স্টক, যাই বলি না কেন আমরা, আন্ডার মেথড 1। N2 সমান নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, কমন স্টক হোক, ইকুইটি স্টক হোক বা আন্ডার মেথড 2-তে। যদি আমাদের অগ্রাধিকার শেয়ার থাকে তাহলে আমাদের এই সূত্রটি ঠিক একই রকমই থাকবে, সামান্য একটা চেঞ্জ চলে আসবে। এখানে চেঞ্জটা হচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সবকিছু আগের মতোই আছে, শুধুমাত্র প্রেফার্ড স্টক যেখানে থাকবে পিডি, সেখানে আমরা একদম সর্বশেষ অংশের দিকে দেখতে পাচ্ছি প্রেফার্ড স্টকের যে ডিভিডেন্ড পিডি, প্রেফারেন্স শেয়ারের যে ডিভিডেন্ড, সেটা এখান থেকে মাইনাস করতে হবে। পিডি সমান ডিভিডেন্ড ফর দ্য প্রেফারেন্স শেয়ার। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের মাধ্যমে ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করা সংক্রান্ত একটি প্রবলেম আমরা আলোচনা করব। এখন আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কোশ্চেন। তোমরা জানো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি কোম্পানি লিমিটেড আর অ্যাজ ফলোজ। কমন স্টক দেওয়া আছে 40 লক্ষ টাকা,
10% ডিবেঞ্চার 20 লাখ টাকা, টোটাল আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার দাঁড়াচ্ছে 60 লাখ টাকা। দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং, কোম্পানির নতুন করে টাকা প্রয়োজন বা ফাইন্যান্সিং এর প্রয়োজন 20 লাখ টাকা। দিস ক্যান বি ফাইন্যান্সড বাই ফলোইং অল্টারনেটিভস, দুইটা অল্টারনেটিভ আমাদের দেওয়া আছে, এই দুইটা অল্টারনেটিভের মাধ্যমে এই 20 লাখ টাকা আমরা অতিরিক্ত সংগ্রহ করতে পারি। এক নম্বরে দেওয়া আছে ফুলি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ, আমরা সম্পূর্ণরূপে ইকুইটি শেয়ার ইস্যু করতে পারি 100 টাকা করে প্রতিটির মূল্য, অথবা আমরা ফুলি 10% ডিবেঞ্চার ইস্যু করতে পারি। তো আমাদের সামনে দুইটা অল্টারনেটিভ আছে, ইকুইটি শেয়ার ইস্যু করা এবং 2 নম্বরে ডিবেঞ্চার ইস্যু করা। যদি কোম্পানির এক্সপেক্টেড ইবিআইটি 10 লক্ষ টাকা এবং ট্যাক্স রেট 50% হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে ইপিএস আন্ডার বোথ অল্টারনেটিভস। দুইটা অল্টারনেটিভের ইপিএস এর পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। এবং দ্বিতীয়ত ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড বি, অল্টারনেটিভ এ এবং বি এর মধ্যে যে ইনডিফারেন্স পয়েন্ট আছে সেই ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু আমাদেরকে বের করতে হবে। তো আমরা সলিউশনে চলে যাই। আমরা সলিউশনে দেখতে পাচ্ছি আমরা ডান পাশে আমাদের প্রশ্নটা রেখে দিয়েছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে এবং অঙ্ক সলভ করতে সুবিধা হয়। ক্যালকুলেশনগুলো করা থাকলে আমাদের অঙ্ক সলভ করতে অনেক সুবিধা হবে। প্রশ্নটা ডান পাশে আছে আমাদের। আর ওয়ার্কিং 1 করব, যে নাম্বার অফ ইকুইটি শেয়ার, আমাদের প্রতিষ্ঠানে ইকুইটি শেয়ারের পরিমাণ কত আছে এবং ভবিষ্যতে কত হবে। অ্যাট প্রেজেন্ট আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের ইকুইটি কমন স্টক দেওয়া আছে 40 লক্ষ টাকা, আমরা এখানে দেখতে পাচ্ছি 40 লক্ষ টাকা। যেহেতু কোম্পানির শেয়ারের মূল্য বলা আছে, নাম্বার অফ ইকুইটি শেয়ারের বলা আছে প্রতিটি 100 টাকা করে প্রতিটি শেয়ারের মূল্য, তাহলে আমরা 40 লক্ষ টাকাকে 100 দিয়ে ভাগ করলে আমরা প্রেজেন্ট ইকুইটি শেয়ার পরিমাণ পাচ্ছি 40,000 শেয়ার। 40,000 শেয়ার। অ্যাট অল্টারনেটিভ এ, যদি আমরা অল্টারনেটিভ এ ইউজ করি, অল্টারনেটিভ এ কি আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ, যদি আমরা এই 20 লাখ টাকা সংগ্রহ করি ইকুইটি শেয়ার ইস্যুর মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের ইকুইটি শেয়ারের পরিমাণ প্রথমে দাঁড়াচ্ছে, ইকুইটি কমন স্টকের পরিমাণ দাঁড়াচ্ছে 40 লক্ষ টাকা, প্লাস নতুন করে যদি আমাদের আরো 20 লাখ টাকা লাগে তাহলে আমাদের দাঁড়াচ্ছে 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকা প্রতিটি শেয়ারের মূল্য যেহেতু 100 টাকা করে 100 দিয়ে আমরা ভাগ করব, তাহলে তখন সেই ক্ষেত্রে অর্থাৎ অল্টারনেটিভ 1 যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ইকুইটি শেয়ারের পরিমাণ দাঁড়াচ্ছে 60,000 শেয়ার। এখন যদি আমরা অল্টারনেটিভ বি ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইকুইটি শেয়ার ইস্যু না করে আমরা করছি 10% ডিবেঞ্চার ইস্যু করছি। যখন ডিবেঞ্চার ইস্যু করবো তাহলে আমাদের ইকুইটি শেয়ারের পরিমাণ সেম থাকবে, অর্থাৎ ইকুইটির পরিমাণ আগে ছিল আমাদের কমন স্টক 40 লাখ শেয়ার কে 100 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি 40,000 শেয়ার থাকবে, অর্থাৎ 40 লাখ টাকাকে 100 টাকা পার শেয়ারের মূল্য দিয়ে ভাগ করলে আমরা 40,000 শেয়ার পেয়ে যাব। আগের মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না যদি আমরা অল্টারনেটিভ বি ইউজ করি, অর্থাৎ ফুলি ডিবেঞ্চার ইস্যু করি, কোনো কমন স্টক ইস্যু না করি। এখন আমরা ওয়ার্কিং 2 তে চলে যাব, যে আমাদের ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ইন্টারেস্ট বা ঋণপত্রের সুদের পরিমাণ কত দাঁড়াবে। বর্তমানে যে অবস্থায় আছে সেখানে আমরা দেখছি আমাদের 10% ডিবেঞ্চার আছে 20 লক্ষ টাকার, তাহলে আমাদের বর্তমানে সুদের পরিমাণ দাঁড়াবে 20 লক্ষ টাকা গুণন 10% সমান 20,000 টাকা। যখন আমরা অল্টারনেটিভ 1 ইউজ করব তখন কি দাঁড়াবে, তখন আমাদের অল্টারনেটিভ 1 এ দেখো লেখা আছে এখানে ফুলি ইকুইটি স্টক যদি আমরা ইস্যু করি সেক্ষেত্রে আমরা নতুন করে ডিবেঞ্চার ইস্যু করতেছি না, অর্থাৎ ঋণপত্র ইস্যু করছি না, তার মানে আমাদের সুদের পরিমাণে কোনো পরিবর্তন আসছে না। 20 লক্ষ টাকার উপর 10% সমান 20,000 টাকা। যখন আমরা অল্টারনেটিভ বি ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের নতুন করে 20 লক্ষ টাকার ডিবেঞ্চার ইস্যু করা হবে, অর্থাৎ আগের 20 লক্ষ টাকার ডিবেঞ্চার আছে, আবার নতুন করে 20 লক্ষ টাকার ডিবেঞ্চার ইস্যু করব, টোটাল আমাদের 40 লক্ষ টাকার ডিবেঞ্চার ইস্যু করা হবে, যার উপর সুদের পরিমাণ হবে 10% সমান 40,000 টাকা। তখন সেই ক্ষেত্রে অর্থাৎ অল্টারনেটিভ বির ক্ষেত্রে সুদের পরিমাণ দাঁড়াবে 40,000 টাকা। আচ্ছা, আমরা অঙ্কটা যখন সলভে চলে যাব, আমাদের ওয়ার্কিং গুলো সুবিধার জন্য আমরা বাম পাশে রেখে দিয়েছি। আমরা যখন করব যে ইবিএস এর পরিমাণ আমরা নির্ণয় করব, ইবিএস এর পরিমাণ নির্ণয় করতে গেলে এরকম একটা ছক আমরা আঁকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারস, অল্টারনেটিভ এ এবং অল্টারনেটিভ বি। ইবিআইটি আমাদের বোথ সিচুয়েশনের ক্ষেত্রে দেওয়া আছে 10 লক্ষ টাকা। ইন্টারেস্ট আমরা ওয়ার্কিং 2 তে বের করেছি ইন্টারেস্টের পরিমাণ, এই যে এখানে আমাদের অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণ 2 লক্ষ টাকা।
এবং অল্টারনেটিভ টুর ক্ষেত্রে ইন্টারেস্ট পরিমাণ 4 লক্ষ টাকা, আমরা 2 লক্ষ এবং 4 লক্ষ মাইনাস করেছি। অল্টারনেটিভ ওয়ানের ক্ষেত্রে ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স বের হয়েছে 8 লক্ষ টাকা, এবং অল্টারনেটিভ বিতে ইবিটি বের হয়েছে 6 লক্ষ টাকা। 10 লাখ মাইনাস 4 লাখ সমান 6 লক্ষ টাকা। সেখান থেকে আমরা বাদ দেবো ট্যাক্স। ট্যাক্স হচ্ছে এখানে 50% প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো 50% মানে অর্ধেক আমরা দেখতে পাচ্ছি এখানে 8 লক্ষ টাকার অর্ধেক 4 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা অর্ধেক 3 লক্ষ টাকা আমরা মাইনাস করলাম। এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে আমরা পিডি প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড বাদ দেবো। তো আমাদের প্রশ্নে যেহেতু এই প্রবলেমে কোনো প্রেফারেন্স শেয়ার নেই, তার জন্য প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ডের পরিমাণও এখানে দেওয়া নেই। তো মাইনাস করলে আমাদের যে অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টই থাকবে। এটার নাম হচ্ছে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য প্রযোজ্য মুনাফা পরিমাণ। তো এখানে আমাদের নাম্বার অফ শেয়ার আমরা ওয়ার্কিং ওয়ানে আমরা বের করে নিয়েছি। নাম্বার ওয়ান শেয়ার অল্টারনেটিভ ওয়ানের ক্ষেত্রে হবে 60,000 শেয়ার এবং নাম্বার অল্টারনেটিভ টুর ক্ষেত্রে হবে 40,000 শেয়ার, আমরা সেটা এখানে লিখে রেখেছি। এখন যখন আমরা ক্যালকুলেশন করে ইপিএস বের করবো তখন ইপিএস বের হবে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক। তো দুই ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে 4 লাখ ভাগ 60,000 এবং 3 লাখ ভাগ 40,000। তো আমাদের ইপিএসটা এইভাবে বের হবে। এইটাই হবে আমাদের রিকোয়ার্ড ওয়ানের অ্যান্সার বা উত্তর। এখন আমরা রিকোয়ার্ড টুতে চলে যাব। রিকোয়ার্ড টুতে আমরা ইনডিফারেন্স পয়েন্ট বের করবো। আমরা সূত্রটা আগে থেকে জানি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ইন্টু 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই N1 ইকুয়াল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2 ইন্টু 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই N2। তো ইবিআইটি এখানে আমাদের বের করতে হবে যে আমাদের ইবিআইটির পরিমাণ কত। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 2 লক্ষ টাকা, এটা অল্টারনেটিভ ওয়ানের ক্ষেত্রে মাইনাস 1 মাইনাস টিআর মানে হচ্ছে 50% মানে 0.50, এবং অল্টারনেটিভ টুর ক্ষেত্রে ইবিআইটি তো আমাদের সূত্রে আছে মাইনাস 4 লক্ষ টাকা ইন্টারেস্ট টু অল্টারনেটিভ টুর ক্ষেত্রে 1 মাইনাস টিআর। আর নাম্বার অফ কমন স্টক আমাদের অল্টারনেটিভ ওয়ানের ক্ষেত্রে আছে 60,000, যেহেতু কমন স্টক আমরা ইস্যু করব। আর অল্টারনেটিভ টুর ক্ষেত্রে একই রকম আছে, 40,000 আছে। আমরা নেক্সট লাইনে যখন চলে যাবো আমরা গিয়ে দেখব, আমরা যদি বোথ পক্ষে এটা গুণন করে নিই তাহলে আমরা পেয়ে যাব, যেহেতু 1 মাইনাস 0.50 আছে তাহলে এখানে মাইনাস করলে শুধু 0.50 থাকবে। এটা দিয়ে গুণন করলে আমরা পেয়ে যাব 0.50 ইবিআইটি মাইনাস 1 লক্ষ, এখানে পাবো 0.50 ইবিআইটি মাইনাস 2 লক্ষ, যেহেতু 4 লাখের অর্ধেক 2 লাখ। আর নিচে আমাদের 60,000 শেয়ার এবং এখানে 40,000 শেয়ার এরকমই আছে। আমরা নেক্সট লাইনে আমরা বোথ পক্ষকে 10,000 দিয়ে ভাগ করব, যাতে করে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। 10,000 দিয়ে ভাগ করলে উপরের লাইন আমাদের আগের মতোই থাকবে, নিচে 60,000কে 10,000 ভাগ দিয়ে 6 থাকবে এবং 40,000কে 10,000 দিয়ে ভাগ দিয়ে থাকবে 4। এখন আমরা বজ্র গুণন করবো, পাশাপাশি আড়াআড়ি গুণন করবো। আড়াআড়ি গুণন করলে আমরা 6কে যদি 0.50 ইবিআইটি গুণ করি 5 6 30, অর্থাৎ 3 ইবিআইটি মাইনাস 6 দুগুণ 12, 12 লক্ষ সমান সমান 4কে আমরা এইভাবে আড়াআড়ি গুণন করবো। 4 গুণন 0.5 4 5 20 মানে 2 ইবিআইটি মাইনাস 4 1 4 4 লক্ষ আমরা পেয়ে যাব। নেক্সট লাইনে আমরা চলে যাব। নেক্সট লাইনটা আমরা আগের লাইনটাই লিখেছি প্রথমটা, পরবর্তীতে 3 ইবিআইটি এই ইবিআইটি আমরা রাইট পাশ থেকে লেফট সাইডে নিয়ে চলে আসবো। নিয়ে আসলে 3 ইবিআইটি মাইনাস 2 ইবিআইটি থাকবে ইকুয়াল, যেহেতু 12 লাখ টাকা আমাদের লেফট সাইডে ছিল, রাইট সাইডে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস 4 লাখ আগের মতো থেকে যাবে। সুতরাং ইবিআইটির পরিমাণ দাঁড়াবে 8 লাখ। এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ ইনডিফারেন্স পয়েন্ট হচ্ছে আমাদের 8 লক্ষ টাকা, এটাই অ্যান্সার। তবে আমাদের প্রশ্নে অনেক সময় ভেরিফিকেশন টেবিল করতে বলা হয়, তো আমরা ভেরিফিকেশন টেবিল করার পরে দেখবো এখন আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। আমরা ভেরিফিকেশন টেবিল তৈরি করেছি ঠিক আগের মতো করেই, ইপিএস যেভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম ঠিক একরকম ভাবে। যেহেতু ইবিআইটি ইনডিফারেন্স পয়েন্টে আমাদের বের হয়েছে 8 লক্ষ টাকা, আমরা লিখেছি ইবিআইটি 8 লক্ষ 8 লক্ষ। ইন্টারেস্ট আমাদের আছে 2 লাখ এবং 4 লাখ আমরা ক্যালকুলেশন করে রেখেছি আগে। সেখান থেকে মাইনাস করার পর আমরা পাচ্ছি ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স 6 লাখ এবং 4 লাখ।
সেখান থেকে আমরা 50% ট্যাক্স মাইনাস করলাম, অর্ধেক হয়ে যাবে, করলে 3 লাখ এবং 2 লাখ হয়ে যাবে। আর্নিং আফটার ট্যাক্স আমাদের 3 লাখ এবং 2 লাখ থাকবে মাইনাস করার পর, লেস পিডি, যেহেতু অঙ্কে আমাদের প্রবলেমে কোনো পিডি নেই, যার জন্য প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড এখানে নীল হবে, প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড নীল হবে। সুতরাং আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হবে 3 লাখ এবং 2 লাখ। নাম্বার অফ ইকুইটি শেয়ার এখানে আমাদের দেওয়া আছে, আমরা বের করেছি ক্যালকুলেশন করে 60,000 এবং 40,000। যখন আমরা ভাগ করবো ইপিএস বের করবো, অর্থাৎ আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, তখন আমাদের বোথ পাশে ইপিএস এর পরিমাণ দাঁড়াবে 5 টাকা করে, যেটা আমাদের শর্ত পূরণ করেছে। বোথ ক্ষেত্রেই আমাদের দুই ক্ষেত্রেই আমাদের ইপিএস এর পরিমাণ সমান সমান এসেছে, সুতরাং এটি প্রুভড হয়ে গেছে। তো এইভাবে তোমরা অঙ্ক সলভ করতে পারবে। একই রকম কয়েকটি অঙ্ক আছে, আমরা নেক্সট ক্লাসে পরবর্তীতে আরও একটি অঙ্ক এইরকম সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে এই আইডিতে ইমেল করতে পারো।